এই পর্ব থেকে আমি সরাসরি এসকিউএল এর স্টেটমেন্ট নিয়ে কাজ করব, অর্থাৎ প্র্যাকটিক্যালি কাজ করব, এর কমান্ডসগুলো লিখব। গত পর্বে আমি দেখিয়েছি এসকিউএল স্টেটমেন্ট লেখার জন্য কী কী এনভায়রনমেন্ট প্রয়োজন এবং কীভাবে এনভায়রনমেন্টটা রেডি করতে হয়। আমরা লোকাল মেশিনে এটা কাজ করতে পারি এবং আমাদের কিছু অনলাইন প্ল্যাটফর্ম আছে জনপ্রিয়, সেটাতেও আমরা কাজ করতে পারি। তো অনলাইনে করতে হলে আমাদের কিন্তু SQL W3 স্কুলে যেতে হবে। এখানে আমরা অনলাইনে প্র্যাকটিস করতে পারি। তো অনেকে হয়তো লোকাল মেশিনে এনভায়রনমেন্ট রেডি করতে একটু ঝামেলা হবে শুরুতে, তো সেক্ষেত্রে এনভায়রনমেন্ট রেডি করতে না পারলেও আপনারা কিন্তু অনলাইন থেকে কিন্তু এটা অনলাইনে প্র্যাকটিস করতে পারবেন। আবার অনেকে আছে যে মোবাইলে টিউটোরিয়ালটা দেখে এবং মোবাইলে কিন্তু তার ট্রেনিং সেশনটা করতে চায়। তো মোবাইলে ট্রেনিং সেশন করলে কিন্তু মোবাইল থেকে আপনারা সরাসরি এটা প্র্যাকটিস করতে পারবেন। সেক্ষেত্রে অনলাইনটাই আমার কাছে মনে হয়েছে আপনাদের জন্য ইনিশিয়ালি সুবিধা হবে। যখন আপনারা এটাকে একটু ভালো লেভেলে যাবেন তখন নিজেরা বা আমার ভিডিওটা দেখে আপনারা ডেস্কটপে বা আপনার লোকাল যে এনভায়রনমেন্ট আছে মেশিনে আপনারা এটা প্র্যাকটিস করবেন এবং কাজ করবেন। অবশ্যই যখন রিয়েল প্রজেক্ট হবে তখন তো আমাদের নিজস্ব এনভায়রনমেন্টের উপরেই কাজ করতে হবে। তো সরাসরি চলে যাই। আমরা আজকে স্কুল নিয়ে কাজ করতে হলে আমাদের প্রথমে টেবিল নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ টেবিল ছাড়া কিন্তু SQL-এর স্টেটমেন্টগুলো কাজ করবে না। অর্থাৎ আপনার সিলেক্ট, ইনসার্ট, আপডেট এগুলো সব টেবিলের উপর, অর্থাৎ ডেটাবেজের টেবিলের উপর কাজ করে। তো ডেটাবেজের আন্ডারে যেসব টেবিল থাকবে এই টেবিল নিয়েই কোয়ারি করব এবং লিখব। তো আমরা শুরুতে SQL সিনট্যাক্সে চলে যাই। এখানে আপনারা প্রথমে যাবেন গুগলে গিয়ে, আপনারা সরাসরি গুগলে যাবেন। অলরেডি আমি আগের পর্বে এটা দেখিয়েছি। এখানে SQL লিখে W3 স্কুল লিখবেন। লেখার পরে এখানে প্রথম যে লিঙ্কটা আসছে SQL টিউটোরিয়াল W3 স্কুল, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের SQL টিউটোরিয়ালের এই অনলাইন প্ল্যাটফর্মটা চলে আসবে। তো আমরা যেহেতু আজকে সরাসরি কাজ করব, সেখানে আমরা এখানে সিনট্যাক্সে যাই। সিনট্যাক্সে গেলে আমাদের অলরেডি SQL কি, SQL-এর ইন্ট্রোডাকশন কিন্তু আমি অলরেডি আগের পর্বে বলেছি। তো এখানে আমরা একটা কথা বলি যে SQL নিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনাদের ওই ডেটাবেজে টেবিল থাকতে হবে। তো টেবিল একটা দুটা বা অনেকগুলো টেবিল নিয়ে কিন্তু আমরা এটা কাজ করব। শুরুতে আমরা এখানে একটা টেবিল আছে যে কাস্টমার, দেখেন কাস্টমার টেবিলের কয়েকটা কলাম আছে, অর্থাৎ কাস্টমার আইডি, কাস্টমার নেম, কন্ট্যাক্ট নেম, অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড, কান্ট্রি। এখানে যে কলামগুলো আছে সেই কলামগুলো নিয়ে কিন্তু আমরা এই কলামের উপরে কাজ করব। কিছু ডাটা অলরেডি আমাদের এখানে দেওয়া আছে, আমরা ইচ্ছা করলে এই ডাটাগুলো ইনসার্ট, আপডেট, ডিলিট করতে পারি। তো আমরা সরাসরি এখানে প্র্যাকটিক্যালি চলে যাই। ট্রাই ইটসেলফে ক্লিক করবেন। ট্রাই ইটসেলফে ক্লিক করার পর কিন্তু এরকম একটা এনভায়রনমেন্টে আসবে। তো এরকম এনভায়রনমেন্টে আসলে পরে এখানে সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার, অর্থাৎ এরা কয়েকটা টেবিল দিয়েছে। বাম পাশে খেয়াল করেন, এখানে আমি মাউস দিয়ে দেখেন একটা সিলেক্ট করলাম। এখানে কাস্টমার আছে, তার রেকর্ড আছে 91টা, ক্যাটাগরি আছে, এমপ্লয়ি আছে, অর্ডার ডিটেলস আছে, অর্ডার আছে, প্রোডাকশন, শিপার্স, সাপ্লায়ার। তো আমরা শুরুতে আমরা চাচ্ছি যে এই যে 91টা যে রেকর্ড আছে এই রেকর্ডটা আমরা দেখতে চাই। সেটার জন্য আমাদের সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার, অর্থাৎ আমরা যে কোনো টেবিলের সব ডাটাগুলো ভিউ করতে চাইলে আমরা লিখব সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার্স। ওকে, এখানে আপনি একসাথে দিতে পারেন, আবার স্পেস দিয়েও দিতে পারবেন। দিয়ে আমরা এখানে সেমিকোলন দিয়ে এটাকে রান করলে দেখেন এই নিচেই, অর্থাৎ এখানে কিন্তু আমার সিলেক্ট স্টার ফর কাস্টমার, এখানে কিন্তু এটা ডিসপ্লে করছে। কি ডিসপ্লে করছে? কাস্টমার আইডি, কাস্টমার নেম, কন্ট্যাক্ট নেম, অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড, কান্ট্রি। এখানে টোটাল আছে 91টা। তো আমাদের এখানেও কিন্তু সিলেক্ট স্টার ফর্ম যখন আমি টেবিল নাম দিয়েছি তখন কিন্তু সে 91টা ডিসপ্লে করছে। আমরা একটু স্ক্রল বার করি, নিচে নিয়ে এসে দেখি এখানে কিন্তু 91টা আছে। ওকে, তো আমরা এটা কাস্টমার টেবিল, আমরা চাচ্ছি যে না ক্যাটাগরি টেবিলটা আমরা দেখতে চাই। তাহলে এখানে আমরা তখন ক্যাটাগরি লিখব, ক্যাটাগরিজ, রাইট, ক্যাটাগরিজ। এখন যদি আমরা রান করি তাহলে কিন্তু সে ক্যাটাগরি যে 8টা আছে রেকর্ড, সে 8টা রেকর্ডটা কিন্তু এখানে ডিসপ্লে করেছে। তো এখন আমি একটা
একটা বিষয় বারবার বলবো না, কারণ একই জিনিস যদি আমি বারবার বলি তাহলে কিন্তু আপনাদের টাইম নষ্ট হবে। যেহেতু আমি দুইটা টেবিল নিয়ে এখানে কথা বলছি, আপনি ইচ্ছা করলে 100টা টেবিল নিয়েও কিন্তু এখানে কাজ করতে পারবেন। টেবিলের নামটা আপনারা এখানে চেঞ্জ করে দেবেন। এখন আমি আছি এমপ্লয়ি, এখানে এমপ্লয়ি দিই সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ। এখন যদি আমি রান করি, খেয়াল করেন, তাহলে কিন্তু এমপ্লয়ের ডাটাগুলো সে এখানে ডাটাগুলো দেখাচ্ছে। তো এখন আমি বলি যে এমপ্লয়ি যা আছে সবগুলো ইচ্ছা করলে আমি অল টেবিল দিচ্ছি, আমি টেবিল না দিয়ে আমি স্পেসিফিক কলাম দিয়েও কিন্তু এটা করতে পারি। তো আমরা শুরুতে কাস্টমারে যাই, কাস্টমার টেবিলটা নিই, কাস্টমারে এটা রান করলে এখানে সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার, রাইট? সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার দিলে আমাদের, খেয়াল করেন, আমাদের এগুলো আসছে। এখন আমি চাচ্ছি যে না, আমি সবগুলো কলাম দেখব না, কারণ আমরা সবগুলো কলাম কিন্তু আমাদের প্রয়োজন নাও হতে পারে। আমাদের প্রয়োজন অনুপাতে আমরা যখন প্রজেক্ট করব, প্রয়োজন অনুপাতে রিয়েল লাইফে যখন কাজ করব, তখন প্রয়োজন অনুপাতে কিন্তু আমাদের তখন বিভিন্ন কলাম, মানে একটা কলাম, দুটা কলাম বা 5টা কলাম, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। হ্যাঁ, আমাদের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমরা কলাম অল না দিয়ে আমরা স্পেসিফিক কলামকে আমরা ডিসপ্লে করতে চাই। তো শুরুতে আমরা চাচ্ছি যে কাস্টমার আইডি কমা কাস্টমার নেম, এটা আমরা এই দুটা কলামকে আমরা ডিসপ্লে করাবো। খেয়াল করেন, আমরা এখন শুধু যখন আমরা রান এসকিউএল দিয়েছি তখন কিন্তু শুধু আমাদের দুটা কলাম ডিসপ্লে করেছে, অর্থাৎ দুইটা কলাম আমাদের দেখাচ্ছে। এখন আমি ইচ্ছা করলে এই কলামের মধ্যে সবগুলো আমি নিতে পারি, রাইট? সবগুলো নিতে পারি। এখন আমি আরেকটা কলাম নিই। আচ্ছা, কাস্টমার নেম। এখন আমি এই যে কলামগুলো আছে, এই কলামগুলো কিন্তু আপনাদের কি হচ্ছে, কেস সেন্সিটিভ না, অর্থাৎ ছোট বড় হাতের বা স্মল ক্যাপিটাল লেটার ফ্যাক্ট না। তো এই কলামগুলো আপনি ছোট হাতের বড় হাতের যে কোনোভাবে দিলেই কিন্তু সে তার রেজাল্ট আসবে, কোনো ইরর আসবে না। এটা হচ্ছে সিলেক্ট স্টেটমেন্ট। অর্থাৎ সিলেক্টটা কি, আপনি একটা টেবিল থেকে ওই ডেটাগুলো বের করবেন, সব কলামগুলো নিয়ে বের করতে পারেন, স্পেসিফিক কিছু কলাম নিয়ে বের করতে পারেন। অর্থাৎ আপনার প্রয়োজন অনুপাতে আপনি আপনার সিলেক্টের মধ্যে কলামগুলো আপনি লিখে এটাকে আপনি আউটপুট বের করতে পারবেন। তো এই হচ্ছে অবস্থা। এখন আমরা চাচ্ছি যে এই কলামটা আমরা আবার একটু অল নিই, অল, খুব মনোযোগ করে দেখবেন। এবং আমি কিন্তু মানে এসকিউএলের উপর একেবারে আমার প্র্যাকটিক্যালে যে এক্সপিরিয়েন্স আছে, আজ 15 বছর আমার যে প্র্যাকটিক্যাল লেভেলে আমি কাজ করছি এসকিউএলের উপর, আমি প্রত্যেকটি বিষয় কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা এটা প্র্যাকটিস করলে আশা করি যে আপনারা এসকিউএলের উপর অনেক এক্সপার্ট হতে পারবেন। হ্যাঁ, আর যদি কোনো প্রবলেম হয় বা আমাদের কোনো কোয়ারি থাকে, তাহলে কিন্তু আপনি আমার এই ভিডিওতে মানে এইটা কমেন্টস বক্সে বা আমার ইনবক্সে মেলে আপনারা কিন্তু মেল করতে পারবেন। আপনার কোশ্চেন থাকলে আমি কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই এই সিকোয়েন্সগুলো ফলো করার জন্য আমার এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি মানে তাহলে কি হবে, আমি নতুন কোনো কিছু আসলে আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন। স্কুলের উপর এরকম কন্টিনিউয়াস চলতে থাকবে এবং প্রত্যেকটি ভিডিওর সাথে কিন্তু আমরা আপডেট চলবে। তো আপনারা সিলেক্ট স্টেটমেন্টটা নিয়ে কাজ করেন এবং কোনো কোয়ারি হলে আমাকে এটা কমেন্টসে জানায়েন। সবাইকে ধন্যবাদ।